নাইরোবি ২৯ আগস্ট দক্ষিণ পূর্ব কেনিয়ার কিলিফি কাউন্টির কবিঞ্জারো গ্রামে নতুন করে উদ্ধার হল আরও ৩২টি লাশ। গত এক সপ্তাহে এসব লাশ মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া গেছে। ২ বছর আগে ঘটে যাওয়া ভয়াবহ উপবাস কাল্ট বা স্টারভেশন সেক্ট ট্র্যাজেডির সাথে এর যোগসূত্র পাওয়া যাচ্ছে। ২০২৩ সালে কেনিয়া শাখাহোলা ফরেস্টে শত শত মানুষ ধর্মীয় নেতা পল ম্যাকেঞ্জির নির্দেশে উপবাস করতে গিয়ে মারা গিয়েছিল। সেই ঘটনার পর সরকার চরম সমালোচনার মুখে পড়ে এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে চরমপন্থী ধর্মীয় সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সর্বশেষ উৎখননে আরও লাশ উদ্ধারের ঘটনা নতুন করে সরকারের ব্যর্থতাকে সামনে এনেছে। কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত মোট ১১ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। একই সাথে ২৭টি গণকবরের চিহ্ন পাওয়া গেছে, যা ইঙ্গিত দিচ্ছে শিকারদের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। স্থানীয় চিকিৎসকরা জানান অনেক মৃতদেহ আংশিকভাবে পচে গেছে এবং পরিবারগুলো এখনও ডিএনএ পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছে যেন তাদের প্রিয়জনদের শনাক্ত করা যায়। মানবাধিকার সংগঠনগুলো সরকারের প্রতি তীব্র সমালোচনা করেছে। তাদের মতে রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব নাগরিকদের জীবন রক্ষা করা, অথচ এই ঘটনায় আবারও দেখা গেল সেই দায়িত্ব পালনের বড় ধরনের ব্যর্থতা। বিশ্লেষকরা বলছেন ধর্মের নামে বিভ্রান্তি ও চরমপন্থার কারণে এ ধরনের মর্মান্তিক ঘটনা বারবার ঘটছে, যা শুধু কেনিয়া নয় গোটা আফ্রিকা মহাদেশের জন্যই এক বড় হুমকি।